ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। শীতকালের সন্ধ্যাবেলা যদি এরকম গরম গরম ভেজিটেবল চপ হয় তাহলে কেমন হয় বলুন তো চলুন আজ আপনাদের সাথে খুবই টেস্টি একটা ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করছি, যেটা অনেকেরই খুবই পছন্দের। আর ভিডিওটা শুরু করার আগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে ওর মধ্যে বাদাম দিয়ে ভেজে তুলে নেব। তারপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণে কুচনো নারকেল। এবারে নারকেলটাকেও আমি হালকা করে একটু ভেজে তুলে নেব। নারকেলটাকে তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর আর 200 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া বিট। এরই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি গাজর আর বিটটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে গাজর আর বিটটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি, দেব 1/4 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে ভাজা মশলা। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে চিনি। তারপর চিনিটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুকে হাত দিয়ে একটু ম্যাশ করে। তারপর আবারও আলুটার সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা চিনে বাদাম আর দিয়ে দেব ভেজে তুলে রাখা নারকেল। এবারে নারকেল আর চিনে বাদামটাকেও আমি পুরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে ধনেপাতাটাকেও পুরটার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি চপের পুরটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। যদি চপের পুর ঠিকভাবে শুকিয়ে না নেওয়া হয় তাহলে চপ কিন্তু গড়া যাবে না, ভেঙে যাবে। সেই কারণে চপের পুরটা শুকিয়ে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ভেজিটেবল চপের পুর কিন্তু একদম তৈরি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি চপের জন্য একটা স্লারি বানিয়ে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দেব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্লারি বানিয়ে নেব। এদিকে আমাদের ভেজিটেবল চপের জন্য পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে পুর নিয়ে একটু লম্বা লম্বা করে চপের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ওভাল বা একটু গোল গোল করে টিকির শেপেও চপগুলোকে বানিয়ে নিতে পারেন। এবারে একইভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নেব। এবারে ফার্স্টে চপগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তারপর কর্নফ্লাওয়ার আর ময়দার স্লারিতে ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। এই একইভাবে আমি সবগুলো চপকেই কর্নফ্লাওয়ার আর ময়দার স্লারিতে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখুন এখানে আমার সবগুলো চপকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে গড়ে এয়ারটাইট কন্টেনারে 5 থেকে 7 দিন কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল হাই ফ্লেমে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে কিন্তু সবগুলো চপ দেবেন না, তাহলে চপ ভাজতে অসুবিধে হবে। আমি এখানে তিনটে চপকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। চপগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে তুলে নেব। আমাদের ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি। গরম গরম এই ভেজিটেবল চপ আমি এবার সার্ভ করব। স্যালাড, মাস্টার্ড সস আর টমেটো সসের সাথে এটাকে আমি সার্ভ করছি। আমার আজকের এই ভেজিটেবল চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।